নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাস শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় তৃতীয় অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, তৃতীয় অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? ব্রিটিশ সরকার ভারতবর্ষের বিশাল বনজ সম্পদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ও সেখান থেকে রাজস্ব আদায়, কাঠ সংগ্রহ এবং কাঠের ব্যবসা করার লক্ষ্যে অরণ্য সংক্রান্ত যেসব আইন পাশ করে তা ঔপনিবেশিক অরণ্য আইন নামে পরিচিত। 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়। এদেশের অরণ্যের ওপরে কর্তৃত্ব আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে 1878 ও 1927 খ্রিস্টাব্দে ওই আইনের সংশোধন করা হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় অরণ্য আইন কেন উপজাতিদের ক্ষুব্ধ করেছিল? ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন পাশের পূর্বে অরণ্যচারী আদিবাসী সম্প্রদায় তাদের প্রয়োজনীয় কাঠ সংগ্রহ, শিকার করা, মাছ ধরা, পশুচারণ প্রভৃতির জন্য অরণ্যের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হলে তারা ক্ষুব্ধ হয়, কারণ 1. সেটি তাদের বাঁচার রসদ সংগ্রহে বাধা দেয়। 2. তাদের অরণ্যে বসবাসের অধিকার হরণ করে। 3. তাদের অরণ্যের উপর অধিকার কেড়ে নেয়। 4. এই আইনে তাদের উচ্চহারে ভূমি রাজস্ব দিতে হয়। 5. তাদের নিজস্ব নিয়মকানুন বাতিল হয়। এই সকল কারণের যোগফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক কালে ভারতের আদিবাসীরা বিদ্রোহ করেছিল কেন? ভারতে ঔপনিবেশিক শাসনকালে কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিদ্রোহ করেছিল। বিভিন্ন সময়ে সংঘটিত আদিবাসী বিদ্রোহগুলির গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ ছিল। 1. ব্রিটিশ সরকার ভারতের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে আধিপত্য প্রতিষ্ঠা করে নতুন আইন ও বিচার ব্যবস্থা প্রবর্তন করায় আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিতে আঘাত লাগলে তারা ক্ষুব্ধ হয়। 2. আদিবাসী এলাকায় জমিদাররা উচ্চহারে ভূমি রাজস্ব ছাড়াও অন্যান্য উপরিকর আদায় ও অমানুষিক অত্যাচার করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। 3. খ্রিস্টান মিশনারিগণ উপজাতিদের অশিক্ষা, দারিদ্র্য ও সরলতার সুযোগ নিয়ে তাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করলে এবং আদিবাসী ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে অপপ্রচার করলে তারা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। 4 নম্বর প্রশ্ন, পাইকান জমি কি? পাইকান জমি হলো নিষ্কর জমি, অর্থাৎ যে জমির উপর কর লাগত না। মোগল আমল থেকে জমিদারের রক্ষী বাহিনীর সৈনিকরা বেতনের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি ভোগ দখল করত, কিন্তু ওই জমিগুলির জন্য তাদের কর দিতে হতো না। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম দিকে চুয়াড়রা জমিদারের অধীনস্থ লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার দরুন পাইকান জমি পেত। এরপর পাইকান জমির প্রাপক বা রক্ষী বাহিনীর সৈনিকদের পাইক বলা হয়। 5 নম্বর প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? 1798 থেকে 99 খ্রিস্টাব্দে দুর্জন সিংহ, গোবর্ধন দিকপতির নেতৃত্বে সংগঠিত চুয়াড় বিদ্রোহ ছিল গুরুত্বপূর্ণ। এরপর চুয়াড় বিদ্রোহের গুরুত্ব। 1. চুয়াড় বিদ্রোহ দমনের পর ব্রিটিশ কোম্পানি সরকার বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া ও ঘাটশিলা নিয়ে গঠিত আদিবাসী এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা ও শাসন পরিচালনার সুবিধার জন্য বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে 1805 খ্রিস্টাব্দে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। 2. বিদ্রোহ দমনের পর সরকার চুয়াড় উপজাতি এলাকায় রাজস্বের পরিমাণ হ্রাস করে। 3. চুয়াড় বিদ্রোহের পর কোম্পানির সরকার চুয়াড়দের পাইকান জমি ফেরত দেয়
এবং জমিদারের রক্ষী বাহিনী হিসেবে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুলিশ হিসেবে তাদের নিযুক্ত করা হয়। 6 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ কী ছিল? ছোটনাগপুর মালভূমি অঞ্চলের আদিবাসী কোলরা বুদ্ধ ভগত জোয়া ভগতের নেতৃত্বে 1831 থেকে 33 খ্রিস্টাব্দ সময়কালে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। 1. ইংরেজ সরকার কোল উপজাতি এলাকায় নতুন আইন, বিচার ও রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করলে তাদের উপজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে আঘাতপ্রাপ্ত হয়। এমতাবস্থায় তারা নতুন ব্যবস্থা মানিয়ে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করে। 2. জমিদাররা কোলদের কাছ থেকে উচ্চহারে ভূমি রাজস্ব এবং অন্যান্য উপরিকর আদায় করতে সীমাহীন অত্যাচার করত। অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে কোলরা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। 3. সরকারি কর্মচারীরা ইচ্ছার বিরুদ্ধে কোলদের আফিম চাষে বাধ্য করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।